মাশরাফি অধ্যায় শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে চলছে নেতা সংকট। সাকিব আল হাসানের কমিটমেন্ট ঘাটতি, তামিম ইকবালের লাগাতার ইনজুরি এই সংকটকে বাড়িয়ে দিয়েছে আরও। নানান ঘটনার পরিক্রমায় জাতীয় দলে নেই সাকিব তামিমও। বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রকৃতি সবসময় শূন্যতা পরিহার করে। দেশের ক্রিকেটে এই নেতৃত্ব ক্রাইসিস কাটাতে অনেককে দিয়ে চেষ্টা করেছে বিসিবি, কিন্তু যোগ্য নেতৃত্বের প্রমাণ রাখার পরও তাসকিন আহমেদকে যেন চোখেই পড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নেতা তাসকিন যে প্রতিদান খুব ভালোই দিতে পারেন সেটা অনুধাবন করতে প্রয়োজন পড়ে না বিশেষজ্ঞ হবার। এবারের বিপিএলই তার জলজান্ত প্রমাণ। বিতর্কের জর্জরিত আর প্রতিনিয়ত অদ্ভুতুরে সব কাণ্ডকীর্তির জন্ম দেয়া দুর্বার রাজশাহীকে তাসকিন যেভাবে এই বিপিএলে সেরা চারের রেসে রেখেছেন তার রীতিমতো বিস্ময়। তলানিতে থাকা দলগুলোর কাতারে ছিল রাজশাহী। দলটিকে মজা করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছিলেন দুর্বার নয়, দুর্বল রাজশাহী। তাসকিন টনিকে দুইবার শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়েছে রাজশাহী। চলতি আসরে রংপুরকে প্রথম হারের স্বাদও দেয় তাসকিন ব্রিগেড। কোন পরিস্থিতিতে তাসকিন রাজশাহীর দায়িত্ব নিয়েছেন সেটি আর নতুন করে বলার কিছু নেই। এবারের আসরে রাজশাহীর কেলেঙ্কারিগুলি এক নজরে দেখে নেওয়া যাক। পারিশ্রমিক না পাওয়ায় প্র্যাকটিস বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এই পারিশ্রমিক ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের শঙ্কার মুখে পড়ে টুর্নামেন্ট। এই দলটি টুর্নামেন্টে খেলতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে 25% নগদ অর্থ আর 25% অর্থের চেক দিয়ে পরিস্থিতি শান্ত রাখে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। সেঞ্চুরি হাঁকানোর পরদিনই নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে দেয় রাজশাহী ম্যানেজমেন্ট। এরপর তাসকিনের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধাররা। তাসকিন দায়িত্ব নেবার পর আরও নিত্য নতুন সব সমস্যা নিয়ে হাজির হয় রাজশাহী। ক্রিকেটারদের চেক বাউন্স করার মতো ঘটনা ঘটে। কোনো বিদেশি ছাড়াই খেলতে নামে তাসকিনের নেতৃত্বে থাকা দলটি। বিপিএল এর নিয়ম অনুযায়ী এক ম্যাচে কমপক্ষে 2 জন বিদেশি খেলাতেই হবে। এরপর বিসিবির বিশেষ অনুমতি নিয়ে খেলে দলটি। এরপর রাজশাহীর হয়ে দেশি ক্রিকেটারদের হোটেল ছেড়ে নিজেদের বাসায় ওঠার নির্দেশ দেয় ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট। এমন একটি দলকে নেতৃত্ব গুণে এখনও টুর্নামেন্টে টিকিয়ে রেখেছেন তাসকিন। নেতৃত্বের ভার সামলাতে গিয়ে স্বাভাবিক ফর্ম হারিয়ে ফেলা এটি একটি নিয়মিত ব্যাপার। কিন্তু চলতি আসরে নেতা হওয়ার আগেও পরে পারফরম্যান্সে ধারাবাহিক রয়েছেন তাসকিন। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাসকিন আহমেদ। অধিনায়কের আর্মব্যান্ড অনেকেই পড়েন, কিন্তু নেতা হয় কয়জন? জাতীয় দলে অধিনায়কত্ব করার ইচ্ছের কথা অনেক সময়ই বলেছেন তাসকিন। সম্প্রতি জানান, এসব তো দেরি আছে, আমি বরং প্রক্রিয়াতেই থাকি, সবকিছু সময়ের সঙ্গেই হবে। তকদির বলেও কিছু একটা ব্যাপার আছে। আসলে অধিনায়কত্ব নিয়ে চিন্তা করছি না, যখন সময় আসে তখন দেখা যাবে। 29 বছর বয়সী তাসকিন বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত তা বলাই যায়। এখন বিসিবির চোখে এই স্পিড স্টারের নেতৃত্ব গুণ ধরা পড়ে কিনা সেটিই দেখার বিষয়। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।